তো আমাদের ধারাবাহিকভাবে যে ওয়েবসাইট বানাচ্ছি, আজকে 9 নম্বর ভিডিও। হেডার হয়েছে, স্লাইডার হয়েছে, এগুলো হয়েছে 8 নম্বর অবধি, মানে এ অবধি হয়ে গেছে। আজকের পার্ট হচ্ছে এটাও হয়েছে, আজকের পার্ট হচ্ছে এটা, আর এই যে দুটো একটা আছে এটা। তো চলুন, যিনারা আর কি আমাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট HTML পারচেজ করেছেন, ঠিক এরকম একটা জিপ পাবেন। ওই জিপটা নিয়ে এসে মূলত ওই ওয়েবসাইটে পেস্ট করা। তো চলুন দেখে নিই আমরা। এই যে সেই এই অবধি হয়েছে। তো আমাদের এখানে কি আছে, প্রথমে দুটো সেকশন আছে। তো দুটো সেকশনে আমরা আগে প্লাস আইকনে ক্লিক করব, এই বক্সে ক্লিক করব, দুই ভাগে বিভক্ত করব। তারপর এখানে এসে ফুল উইথ করে দেব। এখানে ইমেজটা এগুলো ধরে কপি করে নেব আগে। এগুলো একদম খুব সহজ কাজ। এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে হেডিং নেব না, এখানে নেব টেক্সট এডিটর। এখানে সিলেক্ট করব সবগুলা, এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর স্টাইলে আসব, এখানে আমরা সেন্টার মানে অ্যালাইন করে দেব। তারপর ফের প্লাস আইকনে ক্লিক করব, ইমেজটাকে রাইট ক্লিক করে সেভ করে নেবেন আগে। প্লাস আইকনে ক্লিক করবার এই যে ইমেজটা আছে এখানে এসে ছেড়ে দেবেন। এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা যে ইমেজটা যেখানে রেখেছি সেখানে চলে যাব। তো এই যে ইমেজটা, হ্যাঁ অবশ্যই অল্টার ট্যাগটা, টাইটেলটা, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো সব দিয়ে দিবেন যাতে এসইওতে প্রচণ্ড কাজে আসে। এখানে আমি দিয়ে দিলাম, স্বাভাবিক আকারে সিলেক্ট করলাম। তো আমাদের এটা চলে এলো। এখন 2 নম্বর হচ্ছে এটা সম্পূর্ণ কোডিং করে করা আছে। এটা একটু দেখে নেন ভালো করে। এটা সম্পূর্ণ কোডিং আকারে করা আছে। এখানে প্রথমে প্লাস আইকনে ক্লিক করব, এই প্লাস এই পেন্সিল আইকনে এখানে ক্লিক করব। এই যে বক্সটা খুলে যাবে সব কোডিং করে, এখানে কন্ট্রোল ধরে এ দিয়ে সিলেক্ট করব। তারপর এখানে কপি করব, কাট করবেন না, যেন কপি করবেন। কপি করার পর আমরা ফের ওয়েবসাইটে ফিরে আসব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, বক্সে ক্লিক করব, একটা র নেব, ফের এখানে ফুল উইথ করে দেব। প্লাস আইকনে ক্লিক করব, এখানে সার্চ বটনে লিখব HTML লেখার পর এই যে HTML আইকনটা এখানে নিয়ে এসে জাস্ট মধ্যস্থলে করে ছেড়ে দেবেন। তারপরে বক্সে ক্লিক করব, ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখুন আমাদের ইমেজগুলো ঠিক মতো চলে এসেছে। এই লেখাটা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, ইমেজগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমেজ চেঞ্জ করা তো আগে দেখিয়েছিলাম কিভাবে করবেন। তারপর এখানে পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখব ওই দুটো এসেছে কিনা। তো দেখুন আমাদের এটা সম্পূর্ণ চলে এসেছে। এখন আছে কি, আমাদের এই ফুটারটা আছে, এই ফুটারটাও আজকে নিজেই দেখাচ্ছি। ফুটারটা কিভাবে নিয়ে যাবেন এটাও দেখাচ্ছি। এখানে চলে আসবে নিচে একদম, এই যে ফুটারে যে আমাদের এখান থেকেই পাবেন, অবশ্য এইখানে দেওয়া আছে আমাদের, মনে হয় সম্ভবত এখানে ফুটার। যদি ফুটার আপলোড করে না থাকে আমাদের ওয়েবসাইটে যাবেন, ফুটার আমি আপলোড করে দেবো, বা কল করবেন, ওই ফুটারটা পেয়ে যাবেন। এটারও কোডিং কিভাবে কাজ করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, সেভ করলাম।
ফুটারটা চলে এসেছে। এই পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে সিলেক্ট করব অল, কপি করব। কপি করার পর আমরা আর এখানে যদি প্লাস আইকনে করেন তাহলে কিন্তু আর ফুটারে কাজ করবে না, সেটা হোম পেজের কাজ করবে। এখন আমাদেরকে করতে হবে কি, এখানে ফের ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে আসার পর এখান থেকে এসে দেখেন টেমপ্লেট থেকে এখানে এই যে থিম বোল্ডার আছে, এখানে রাইট ক্লিক করবেন বা ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এখানে হেডার আছে, এখন আমাদের ফুটার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। একবার প্লাস আইকনে ক্লিক করার পর একটু সময় নেবে। এইসবগুলো রেডিমেড হিসাবে দেওয়া আছে, চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে আমি এটা করব না, যেহেতু আমরা কাস্টমাইজ করব, কাস্টম হিসাবে বানাবো, তাই আমরা এটাকে কেটে দেবো, এটাকে ক্রস করে দেবো। তারপর এখানে এইবার নিব প্লাস আইকনে ক্লিক করব। এখন ওটা সিস্টেম ছিল সব হোম পেজটা দেখাচ্ছিল, আর এটা সিস্টেমে কিন্তু দেখুন হোম পেজটা দেখাচ্ছে না। এখানে দেখুন খালি ফুটারটা দেখাবে, মানে নিচের একদম পার্টটা দেখাবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করব, একটা র নেব, এখানে পুরো ফুল উইথ করে দেবো। তারপর ফের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই HTML লিখবেন, লেখার পর এটাকে ধরে ছেড়ে দেবেন। তারপর এখানে ওইটা পেস্ট করে দেবেন। তারপর এখানে পাবলিশ। তবে সেভ করার সময় একটা জিনিস ভালো করে ফলো করবেন, এখানে অ্যাড টু একবার করবেন, এটা দুবার আসবে, আর দুবার যেন করবেন না ভুলেও। একবার দিলাম আর যেন দিবেন না। এবার এখানে নিচে এসে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল। তারপর আমরা এটা একবার দেখব আমাদের এটা এসেছে কিনা। দেখুন এখন বর্তমানে এখানে নেই, এখন আজ চলে আসার কথা, কোডিং ঠিক কাজ করলে দেখুন এটা ঠিক মতো আমাদের চলে এসেছে। তো বুঝতে পারলেন, দেখুন একবারে যে ওয়েবসাইটটা দেখেছেন বর্তমান, এই ওয়েবসাইটে আগে নামটা দেখুন, এই নামটা আলাদা, এই নামটা আলাদা, লাস্টের নামটা এক, কিন্তু প্রথম কার্ডটা দেখুন স্কেল আছে। তো একদম হবু একদম দেখানো হয়েছে। তিনটি জিনিস খালি কোডিং নেই, বাদ বাকি সবই কোডিং। একদম হবু ওয়েবসাইট আমরা বানিয়ে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য। যেহেতু আমি বড় বানাই না, মানে যাতে মানুষ বুঝতে পারে যে কিভাবে কোডিংটা মূলত কাজ করে। পরবর্তী যে ভিডিওটা হবে সেটা আপনাকে কোডিং করতে হবে না, মানে জানতে হবে না, তবু আপনি এটা কোডিংটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও। আর আমাদের ওয়েবসাইটে এসে তো সিস্টেমটা আগে দেখিয়েছি। ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লাইক শেয়ার করে দেবেন।